আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবীজি, নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে রহমত করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে তামাম দুনিয়া রহমত, সমস্ত আলামের রহমত হিসেবে বানাইলাম। আল্লাহ কই, বন্ধু আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আপনি নবী তত জায়গার জন্য রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন রহমত, আমার নবীজি কেমন রহমত। দয়ার নবী, মায়ার নবী, নূরের নবীজি খন্দকের যুদ্ধে যখন সাহাবীরা পরীক্ষা খনন করতেছিলেন, এবার পরীক্ষার কাজ করতেছে, কাল খননের কাজ করতেছে, করতে করতে যাইয়া সাহাবায়ে কেরামকে আমার দয়ার নবী, মায়ার নবীজি ভাগ ভাগ করে দিলেন। তোমরা এই জায়গা খনন করো, তোমরা ওই জায়গা খনন করো। এক দলা ঈশা আমার নবীর কাছে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমরা যেই জায়গার মধ্যে খাল খনন করতেছিলাম, ওই খালের মধ্যে একটা বড় গাছ পড়েছে, পাথর পড়েছে, ওই পাথর আমরা কাটতে পারি না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা একটু অপেক্ষা করো, আমি নূরের নবী যায়া দেখি। এবার আমার নবী, দয়ার নবী, নূরের নবীজি, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমার নবীজি, মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন গেলেন ওই পাথরটা কাটার জন্য। হাতের মধ্যে একটা কুড়াল লইয়া আমার নবী যখন জুড়ে কোপ দিলেন, আমার নবীজির শরীর মুবারকের কাপড়টা এমনি যখন করলেন, একটু উপরে উঠলেন। উপরে উঠার পরে ওই প্রান্তে একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও গো রহমাতুল লিল আলামিন, ও নবীজি, কোন সাহাবী তো আপনার একটা দৃশ্য দেখে নাই, আমি তো দেখে ফেললাম। আমার নবী কই, জাবের, তুমি কি দেখছো? এবার আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কই, নবী গো, নবী গো, কোন সাহাবীরা দেখে নাই, কোন সাহাবী বুঝে নাই, আমি তো আপনার পিছনে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে ছিলাম। নবী গো, ও নূরের নবী, মায়ার নবী, আমি দেখতেছি আপনি নবীর পেট মুবারকের মধ্যে একটা পাথর বাঁধা দেখা যায়। এবার আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে একটু বিদায় দেন, আমি বাড়ির থেকে যাই আসি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারছে বাড়িতে, যায়া ডাক দিয়া কই, বিবি গো, বিবি গো, ঘরের মধ্যে কি খাবার আছে? ইয়া স্বামী, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, 4 থেকে 5 কেজি আটা আছে, ছোট একটা বকরির বাচ্চা আছে। বিবি, তুমি তাড়াতাড়ি পিঠা তৈরি করবা, আমি বকরিটা জবাই করে দিয়া আল্লাহ রাসূলকে যায় দাওয়াত করব। আল্লাহ রাসূলের জাননী আমার দয়ার নবী, মায়ার নবী যখন খন্দকের পরীক্ষার মধ্যে, আমার নবী যখন হাতের মধ্যে কুড়াল নিয়ে যখন পাথর কাটতে গেলেন, ও বিবি, অন্য কোন সাহাবী দেখে নাই, আমি দেখে ফেললাম আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। বিবি গো, আমি সহ্য করতে পারলাম না, দৌড়ে আসলাম ঘরে কি আছে জানার জন্য। ও বিবি, তাড়াতাড়ি করো, আমি বকরিটা জবাই করে দিয়া আল্লাহ রাসূলকে যায়া দাওয়াত করে নিয়ে আসবো। আল্লাহ রাসূল কয়েকজন সাহাবী নিয়ে আসবে, যেহেতু আমাদের খাবার খুব কম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরিটা জবাই করলেন। বকরি জবাই করে দিয়ে ওইদিকে ওনার বিবি বকরি জবাই কইরা গোশতগুলি রেডি করে দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আমার নবীর দরবারে। যায়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আমার ঘরের মধ্যে ছোট একটা বকরি আছে, অল্প কিছু আটা আছে, আপনারা কয়েকজন, বিশেষ করে আপনার যারা সহচর আছে কয়েকজন 5-7 জন নিয়ে আমার বাড়িতে দাওয়াত। আমার নবী কই যাবেন, কয়েকজনকে দাওয়াতে নিব, আর বাকিরা আমি কোথায় রাখবো? আমি তো এমনভাবে দাওয়াতে যাইতে পারি না। যাবে, চিন্তা করিও না, যদিও তোমার বাড়িতে খাবার খুব অল্প, একটা মাত্র বকরি, ছোট বকরি, আর মাত্র কয়েক কেজি আটা, টেনশন করার কারণ নাই রে জাবির। আমি আজকে ওই খন্দকের পরীক্ষা খননের সময়, খন্দকের যুদ্ধের মধ্যে কোন রেওয়াতে আসছে 1000-এর উপরও সাহাবী ছিলেন, কোন রেওয়াতে আসছে 1400 সাহাবী ছিলেন। 1400 সাহাবী লইয়া আমার নবী কই যাবের, আমি যাব তোমার বাড়িতে দাওয়াত খাইতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবীজি কই 1400 সাহাবী লইয়া, মতান্তরে 12 থেকে 1300 সাহাবী লইয়া আমি যাব তোমার বাড়িতে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সাহাবী নিয়ে যদি দাওয়াত খাইতে যান, খাবার তো অল্প। আমার নবী কই, টেনশন করিও না। আমার দয়ার নবী কই, মায়ার নবী কই, জাবের, আমার সাহাবীরা সবাই আজকে তোমার বাড়িতে পেট ভরে খাবার খাইবে, রুটি আর গোশত খাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জাবের বলে, আমি টেনশনে মরে গেলাম। এবার আমার নবীকে নিয়ে ফজরের পরে জাবেরের বাড়িতে যাবে। ওইদিকে আশ্চর্য কারবার হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু আনহুর 2 ছেলে ছিল, তারা বকরি জবাই, ছোট ভাইটা বড় ভাইরে কই, ভাই আব্বা যে বকরিটা জবাই করছে কেমনে করছে? ও ভাই তুই শু, তোরে আমি দেখাই। যখন ছোট ভাইটা শুইল, বড় ভাইটা ছোট ভাইটাকে বকরির মতন জবাই কইরা দিল। ছোট্ট মানুষ, তারা বুঝে না। এবার বড় ভাইটা কই, কি করলাম রে? বড় ভাইটাও ঘরের ছাদের উপর থেকে লাফ দিয়া পড়ে। ওই বড় ভাইটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খবর আসলো জাবেরের স্ত্রীর কাছে, তোমার 2টা সন্তান, একজন জবাই খেলা খেলতে খেলতে বিদায় হয়ে গেছে, আর একজন ছাদ থেকে পড়ে, মতান্তরে পাহাড় থেকে পড়ে আরেকজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার জাবেরের স্ত্রী আমার নবীরে কেমন ভালোবাসে। আরে আল্লাহ তো বলছেন, আমি আল্লাহকে ভালোবাসতে হইলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসতে হবে আমার হাবিবকে, আমার নবীকে। আমাকে যদি ভালোবাসতে চাও, আমার বন্ধুরে ভালোবাসো। আর যদি আমাকে বন্ধুরে ভালোবাসো, আমার ভালোবাসা হয়ে যাবে। আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আমি নবীরে তোমরা কেমন ভালোবাসবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ পর্যন্ত ঈমানদার না, ততক্ষণ পর্যন্ত না তুমি তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, বাবার চাইতে, মার চাইতে, সমস্ত মানুষের চাইতে, তামাম দুনিয়ার সবার চাইতে আমি নূরের নবীকে ভালোবাসবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে ছেলের চাইতে, মেয়ের চাইতে, তামাম দুনিয়ার সবার চাইতে ভালোবাসে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আমার নবীরে কেমন ভালোবাসে। 2টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তানের জন্য একটু কান্না করে নাই, একটু মায়া করে নাই। জাবেরের স্ত্রী কই, সন্তান চলে গেলে চলে যাক, আল্লাহ রাসূল, যেই রাসূলকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, যেই রাসূল জীবনে কোনোদিন আমার বাড়িতে আসে নাই, আজকে আল্লাহ রাসূল আসবে আমার বাড়িতে। আমি যদি ছেলেদেরকে নিয়ে কান্না করি, আমার স্বামী রাসূলকে নিয়ে আসবে আমার বাড়িতে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল কই দিনের উপবাস, পেটের মধ্যে পাথর বাঁধা, আল্লাহ রাসূল যদি না খায়া চলে যায়, আমার মনের মধ্যে কষ্ট থাকবে। আমি আমার দয়ার নবী, মায়ার নবীরে কষ্ট দিতে চাই না। নবী না খায়া গেলে আমাদের অবস্থা দেখে আমরা যদি কান্নাকাটি করি, আমার নবী চলে গেলে আমার নবী তো কষ্ট পাবে। আমার নবীরে কেমন ভালোবাসে। 2টা সন্তানকে ঘরের পিছে ছাটি দিয়া পেছায়া রেখে ওইদিকে খাবারগুলি জোগাড় করলেন। আমার দয়ার নবী, মায়ার নবী জাবেরকে বলে দিছিল, জাবের
তুমি তোমার স্ত্রীকে বলবা পিঠার খামির গুলি বানাইয়া রাখতে, আমি রসুল যাওয়ার পরে ওই পিঠা বানাবে আমি নবী অর্ডার দিলে। এবার আমার দয়ার নবী মায়ার নবীজি ফজরের নামাজের পরে সমস্ত সাহাবী 1200 মতান্তরে 1400 সাহাবীকে নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী কই, জাবের তোমার গর্ত ছোট্ট, সবাই একসাথে ঢুকাইলে পেট ভরে খাইতে পারবে না। জাবের কই, আমার নবীজি বলে কি মাত্র তো কয়েকজনের খাবার, এত লোককে আমি কিভাবে খাওয়াবো? আমার নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে আমার নবীজি গুস্তের যে হাড়িটা এটার মধ্যে একটু থুতু মুবারক দিলেন এবং আমার নবীজি পিঠার খামিরের মধ্যে একটু বরকতের জন্য দোয়া করে থুতু মুবারক দিয়ে বললেন, পিঠা তৈরি করতে থাকো আর ডেস্কির উপরে ঢাকনা দিয়া গুস্ত দিতে থাকো। আমার সাহাবী দর্জন দর্জন করে ঢুকাও, পেট ভরে খাওয়ার পরে 10 জনকে বের করে আবার 10 জনকে ঢুকাইবা, খাবার শুরু করবে। এমন সময় হযরতে আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক জানাইয়া দিলেন, ও বন্ধু খাবার শুরু করবেন, কিন্তু জাবেরের 2 সন্তানকে না নিয়ে খাবার খায়েন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবেরের 2 ছেলে না নিয়ে আপনি খাবার খাবেন না। আমার দয়ার নবী মায়ার নবী তো সব জানে, যদিও আমার নবীজির কাছে তারা লুকায়া রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া কই, জাবের কই তোমার 2টা সন্তান কই, সামনে নিয়ে আসো। বিবি আমার সন্তান 2টা কই? জাবেরের স্ত্রী বলে, স্বামী সন্তান 2টা খেলতে গেছে, আল্লাহ রাসূলকে বলেন খানা শুরু করতে। আমার দয়ার নবী মায়ার নবী কই, জাবের তোমার সন্তান 2টা ছাড়া আমি খাবার খাবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার অনেক বললেন, বিবিও অনেক বুঝাইলেন। লাস্টে তার জাবেরের স্ত্রী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে ভিতরে নিয়া চুপে চুপে বলতেছে, বিবি স্বামী গো, ও স্বামী আমার 2টা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি যে বকরি জবাই করছেন, বকরি খেলা খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও স্বামী সন্তানদের আশা করে লাভ নাই, বলেন আল্লাহ রাসূলকে খাবার খাওয়ার জন্য, খাবার শুরু করার জন্য। জাবের কই, বিবি গো আল্লাহ রাসূল যা বলে তাই করে। আল্লাহ রাসূল বলছেন আমার ছেলেদেরকে সারা খাবার খাবে না। এখন আল্লাহ রাসূলের কাছে সত্যি কথাটা বলতে হবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা 2 সন্তানের ইন্তেকালের কথা শুনলেন, আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসেন, চোখ দিয়ে একটু পানিও ছাড়ে নাই। যাইয়া কই, নবী গো নবী গো আমার 2টা সন্তান দুনিয়াতে তারা বকরি জবাই খেলা খেলতে খেলতে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল কই, তারা কোথায়? জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তাদের তো মরণ হয়ে গেছে, তারা থাক তাদের জায়গায়, আপনি নবীজি সাহাবীদেরকে নিয়ে কানাপানা শুরু করেন। আমার নবী ডাক দিয়া কই, জাবের ও জাবের আমি তোমার 2 সন্তানকে ছাড়া খাবার খাবো না। দেখায়া দো তোমার 2 সন্তান কোথায়? বলেন তো। আমার দয়ার নবী মায়ার নবী কেমন নূরের নবী, যেই নবীজি ইশারা করলে যে মুর্দা মানুষ সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবীর কথা তো আল্লাহ পাকের কথা। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলে না, আমার নবী যা বলে সব কিছু আল্লাহরই কথা। জাবের কই তোমার 2টা সন্তান দেখায় দাও। যেই মাত্র দেখায় দিলেন, আমার নবী বলে, জাবেরের সন্তানেরা আমি রসুল বলছি তাড়াতাড়ি উঠে আসো। বলতে দেরি জাবেরের 2টা সন্তান জিন্দা হইয়া আমার নবীর কদমে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ কই, বন্ধু আপনি হইলেন রহমত, আপনি অনেক দয়ার নবী মায়ার নবী। আমি আল্লাহ রব, আপনি নবী হইলেন রহমত। আমার দয়ার নবী মায়ার নবীজি এবার খানা শুরু করলেন। 1400 সাহাবী সবাইরই খাবার খাওয়াইলেন। খাওয়ানোর সময় আমার নবী বলছিল, রে জাবের সাহাবীদেরকে বলবা তারা যেন বকরির হাড্ডিগুলি সাবায়া সাবায়া না খায়, এক জায়গায় আস্থা রাখতে। এবার সমস্ত সাহাবীরা খাবার খাইলো। আমার নবীজি খাইলেন, হযরতে জাবেরের স্ত্রী খাইলেন, জাবেরের ছেলেরা খাইলেন। আমার নবী ডাক দেখো, জাবের দেখো তো তোমার পাতিলার মধ্যে কি পরিমাণ গোশত বাকি আছে, কি পরিমাণ আটা বাকি আছে। এবার যখন ডাকনাগুলি সরাইলেন, সরাইয়া জাবের কই,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিছুই বুঝলাম না। প্রথম যেই পরিমাণ গোশত ছিল এখনো সেই পরিমাণ গোশত আছে, যেই পরিমাণ আটা ছিল এখনো সেই পরিমাণ আটা আছে। আমার নবী কই এটা কি আশ্চর্যের বিষয়? কোন না ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না। আমার নবী কই যাবেন, তুমি যদি চাও তোমার বকরিটাকে আমি নবী জিন্দা করায়া দেখাইয়া দিতে পারি। আমার নূরের নবী কয় হে বকরি হাড্ডিগুলি, আমি নবীজি বললাম তোমরা আবার পুনরায় বকরি হয়ে যাও। সাহাবায়ে কারাম গোশত খায়া খায়া যে হাড্ডিগুলি ফেলছিল ওই হাড্ডি থেকে সঙ্গে সঙ্গে বকরি জীবিত হয়ে দৌড় মারছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর আজমত, আমার নবীর হুরমত, আমার নবীর ইজ্জত আল্লাহ পাক কত দিয়েছেন। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ।